ঢাকুরিয়ার এসবিআই শাখায় আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের জেরে এই মুহূর্তের ঠিক কি পরিস্থিতি সেই ছবি সরাসরি আপনাদের সামনে তুলে ধরবো। ফের শহরে আগুন। ঢাকুরিয়ার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শাখায় আগুন নেভাতে দমকলের 6টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছেছে। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি জানাও হিন্দু। একেবারে তোমাকে বলে রাখি, সকাল 6টা নাগাদ এই আগুন লাগে ঢাকুরিয়া ব্রিজ সংলগ্ন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে। তুমি দেখতে পাচ্ছ দমকল কর্মীরা তারা কিন্তু প্রাথমিক পর্যায়ে যে আগুনকে অ্যারেস্ট করা সেইটা কিন্তু করতে পেরেছেন। দমকল কর্মীরা কিন্তু আগুনকে নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। এই যে দোতলার যে ছবি দেখাচ্ছি, ক্যামেরা পার্সন উজ্জ্বল দেখাচ্ছে, এখানেই কিন্তু আজ সকাল 6টা নাগাদ এখানে আগুন এবং ধোঁয়া দেখতে পাওয়া যায় এবং তৎক্ষণাৎ দমকলে খবর যায়। দমকল সূত্রে যেটা বলা হচ্ছে যে মোট 6টি ইঞ্জিন ঘটনাস্থলে এসেছে। দমকল কর্মীরা তারা কাজকর্ম করছেন এবং স্বাভাবিকভাবেই এই আগুন লাগায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় কাউন্সিলর তিনি আসেন, পুলিশ ঘটনাস্থলে এসেছে এবং যেটা দেখা যাচ্ছে যে এই যে শাখায় যে আগুন লেগেছে তাতে কী কী ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা এখনও সম্পূর্ণভাবে জানা সম্ভবপর হয়নি ব্যাংকের তরফ থেকে। দমকল কর্মীরা তারা আগুন নিয়ন্ত্রণে আনার পর সেটাকে যে ঠান্ডা করার প্রক্রিয়া সেই প্রক্রিয়া তারা চালাচ্ছেন এবং এই গোটা ঘটনায় পাশাপাশি যেসব বহুতল রয়েছে সেই সব বহুতলের বাসিন্দারা এবং এলাকার ব্যবসায়ীরা তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। যেটা দেখা যাচ্ছে যে এখানে দমকল কর্মীরা তারা রয়েছেন, তারা আগুন নিয়ন্ত্রণে আনার পর যে ঠান্ডা করার প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু চলছে। ইতিমধ্যেই ঘিরে রাখা হয়েছে এলাকাটা যাতে কোনো রকমভাবে দমকলের কাজ করতে অসুবিধা না হয়। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একজন কর্মী রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। কি পরিস্থিতি কন্ট্রোলে আছে, ড্যামেজ কিছু নেই, আমাদের কাজ চলছে মোটামুটি, আমরা তাড়াতাড়ি করবো, বেশি ড্যামেজ কিছু হয়নি। নাগাদ আপনি জানতে পারেন? আমি জানতে পারলাম এই 6:15 নাগাদ। আপনি কি ব্রাঞ্চ ম্যানেজার? না, আমি রিজনাল ম্যানেজার, এই ব্রাঞ্চে আমার আন্ডারে আছে। ক্ষতিগ্রস্ত কি ক্ষতিগ্রস্ত এমনি কিছু হয়নি, মেজর ডকুমেন্টস আমাদের গ্রাউন্ড ফ্লোরে আছে, কোনো ডকুমেন্ট কাস্টমারে কিছু ক্ষতিগ্রস্ত কিছু হয়নি। লকার টকার ডকুমেন্ট সব নিচেই আছে, কিছু ক্ষতি। আর কি বলছি কীভাবে এখন রিপোর্ট আসলে জানতে পারবো। পাচ্ছ যে ডকুমেন্ট সেইভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই ব্রাঞ্চের যিনি একজন আধিকারিক রয়েছেন তার কথাতে সেটা একেবারে স্পষ্ট এবং যে চিত্র দেখা যাচ্ছে যে রীতিমতো দমকলের 6টি ইঞ্জিন সেই ইঞ্জিন কিন্তু তৎপরতার সঙ্গে সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। একবার দেখাবো একেবারে ঢাকুরিয়া ব্রিজ সংলগ্ন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চেই কিন্তু সকাল 6টা নাগাদ আগুন এবং এই আগুনকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ায়, আতঙ্ক ছড়ায়। সঙ্গে সঙ্গে দমকল কর্মীরাও আসেন, তারাও ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের যারা রয়েছেন তারাও আসেন, রীতিমতো দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। কোথাও কোথাও কাঁচ ভাঙা হয়েছে, সেই ছবিও কিন্তু একেবারে স্পষ্ট দেখাবো সামনের ছবিটা, যেখানে কিন্তু একেবারে কাঁচ ভেঙে দমকল কর্মীরা সেখানে কিন্তু জল দিয়ে সেখানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান এবং পরবর্তী ক্ষেত্রে সেই আগুন নিয়ন্ত্রণেও আসে। এবং এই দোতলায় যে কীভাবে আগুন লাগলো সেটা এখনও স্পষ্ট নয়। একাধিক এসি মেশিন দেখা যাচ্ছে বাইরে থেকে, তাহলে কি এসি থেকে অর্থাৎ শর্ট সার্কিট থেকে কি এই আগুন, সেটাও কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয়। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর দমকল কর্মীরা কিন্তু স্পষ্টভাবে বলতে পারবেন ঠিক কী কারণে আগুন লেগেছিল বা কীভাবে আগুন লেগেছিল। সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হবে দমকলের তরফ থেকে, তেমনটাই দমকল সূত্রে খবর। ধন্যবাদ হিন্দল। বারুইপুর পূর্বে তৃণমূল বিধায়ক বিভাস সর্দারের স্ত্রী নমিতা সর্দারের বিরুদ্ধে জোড়া ভোটার কার্ড থাকার অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গোটা ঘটনায় কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। যদিও তৃণমূল বিধায়কের দাবি একটি ভোটার কার্ড বিয়ের আগের। ভোটার তালিকায় বিশেষ সংশোধনের কাজ শুরু হয়েছে রাজ্যে, আর এই আবহেই বারুইপুর পূর্বে তৃণমূল বিধায়ক বিভাস সর্দারের স্ত্রী নমিতা সর্দারের নাম 2 কেন্দ্রের ভোটার তালিকায় রয়েছে বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী 2টি ভোটার কার্ডের ছবি পোস্ট করে অভিযোগ করেছেন, একটি বারুইপুর পশ্চিমের, অন্যটি কুলতলির। বিরোধী দলনেতার দাবি 2টি ভোটার কার্ডই তৃণমূল বিধায়ক বিভাস সর্দারের স্ত্রী নমিতা সর্দারের। যদিও বারুইপুর পূর্ব বিধানসভা তৃণমূল বিধায়ক বিভাস সর্দারের দাবি তার স্ত্রীর একটি ভোটার কার্ড বিয়ের আগের। উনি একজন মানসিক ভারসাম্যহীন পাগল ব্যক্তি। ওটা বিয়ের আগের ভোটার কার্ড, ভোটার লিস্ট পোস্ট করেছে, পুরনো ভোটার লিস্ট উনি পোস্ট করেছেন। কোন সুস্থ মানুষ ওনার এই ভুলভাল কথার উত্তর দেবে না। এরকম অনেকেরই নাম আছে, এটা কোনো ব্যতিক্রমী ব্যাপার না। এটা যারা ইলেকশন কমিশন রয়েছে তাদের দায়িত্ব ছিল এটা দেখবার। সুতরাং এইরকম নাম প্রচুর জায়গায় পাওয়া যাবে। আমরা তো চাই স্বচ্ছ ভোটার লিস্ট হোক, প্রত্যেকটা মানুষ যারা ভোটার হবেন তারা ভোট দিতে পারবেন, কোনো মানুষের নাম যেন বাদ না যায়। এই ঘটনায় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন বিরোধী দলনেতা রঞ্জিত হালদার, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।
ভেঙে দেওয়া হলো কৃষ্ণনগর, পাঁশকুড়া ও ধূপগুড়ি পুরসভার বোর্ড। পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে চিঠি পাঠিয়ে জানানো হলো সিদ্ধান্ত। আপাতত এই পুরসভাগুলির দায়িত্ব মহকুমা শাসকের উপর। 2022-এর পুর ভোটে তৃণমূলের জয় জয়কার হলেও গত লোকসভা ভোটে পুরসভা ভিত্তিক ফলে জোর ধাক্কা খায় জোড়াফুল শিবির। এরপরেই অন্তত 40টি পুরসভায় রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয় বলে তৃণমূল সূত্রে খবর। সোমবার ভেঙে দেওয়া হলো পাঁশকুড়া, কৃষ্ণনগর ও ধূপগুড়ি রাজ্যের 3 পুরসভার বোর্ড। এই 3 পুরসভাতেই 24-এর লোকসভা ভোটে পুরসভার ওয়ার্ড ভিত্তিক ফলে তৃণমূলকে পেছনে ফেলে এগিয়েছিল বিজেপি। পুর ও নগরোন্নয়ন দপ্তরের তরফে চিঠি পাঠিয়ে জানানো হলো সিদ্ধান্ত। অলরেডি আজকে 6টা অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড ছিল যেখানে পৌরসভা, সেটা 6টাকেই ভেঙে দেওয়া হচ্ছে। তার মধ্যে ধূপগুড়ি একটা সরকারি অর্ডার ছাড়া কখনো পৌরসভা ভাঙা যায় না। সেখানে লেখা আছে যে টেকেন চার্জ এসডিও ম্যাম। একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাঁশকুড়া পুরসভার ক্ষেত্রেও। সরকার আমাকে এই দায়িত্বে বসিয়েছিল। কালকেও যে মেলের মাধ্যমে 2022 সালে আমার দায়িত্ব প্রাপ্তি ঘটেছিল, সেই মেলের মাধ্যমেই কালকে জানতে পারলাম যে এখানেও চেয়ারপারসন মানে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেঞ্জ হয়েছে। কৃষ্ণনগর পুরসভার প্রশাসনিক কাজে তৃণমূলের অন্দর থেকে উঠছিল অস্বচ্ছতার অভিযোগ। দীর্ঘদিন ধরেই বোর্ড ভাঙার জল্পনা ঘুরছিল রাজনৈতিক মহলে। অবশেষে মঙ্গলবার সেই জল্পনাতেই পড়ল শিলমোহর। ওটা অভিষেক ব্যানার্জির টাকা তোলার একটা ধান্দা। ও যখনই দেখবেন প্রত্যেক বছর একটা হুজুগ তুলে ওই করব, পৌরসভা চেয়ারম্যান সরিয়ে দেব, পৌরসভা চেয়ারম্যান সরিয়ে দেব, এই কথা বলে কোটি কোটি টাকা তুলেও। গত লোকসভা ভোটে ওয়ার্ড ভিত্তিক ফলাফলের নিরিখে রাজ্যের 121টি পুরসভার মধ্যে 74টিতেই 1 নম্বরে ছিল বিজেপি। তৃণমূল এগিয়েছিল 41টিতে। 3টি পুরসভায় শীর্ষে ছিল কংগ্রেস এবং 3টি পুরসভায় টাই হয়। এই ফলাফলের কারণ নিয়ে দীর্ঘ কাটাছেঁড়া ও সমীক্ষা চালানো হয় তৃণমূলের তরফে। এরপরেই অন্তত 40টি পুরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয় বলে তৃণমূল সূত্রে খবর। একটা জায়গায় একটা পুরসভার যারা চালাচ্ছিল সেই বোর্ড ভেঙে দেওয়া মানে যে পয়সা কড়ির হিসেব, এটা তো অন্যরকম। মানুষের কাছে সেবা পৌঁছচ্ছে কি পৌঁছচ্ছে না, পরিষেবা পৌঁছচ্ছে কি পৌঁছচ্ছে না, এটাই প্রধান বিষয়। এবং এই দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ব্যাপারে যতখানি নজরদারি নিজে করেন এবং যতখানি যত্নশীল নিজে, সে ব্যাপারে বিজেপির এই ছোটোখাটো বাজে অভিযোগ কোনো জায়গা পায় না। গত লোকসভা ভোটের ফলের পর দেখা যায় ওয়ার্ড ভিত্তিক ফলে ধূপগুড়ির 16টি ওয়ার্ডে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। আবার দক্ষিণবঙ্গে কৃষ্ণনগর পুরসভায় 32টি ওয়ার্ডের মধ্যে লোকসভার ভোটে ফলাফলের নিরিখে একটি বাদে সবকটিতেই তৃণমূলকে পেছনে ফেলেছিল বিজেপি। পাঁশকুড়া পুরসভার ক্ষেত্রে 18টি ওয়ার্ডের মধ্যে লোকসভার ভোটে ফলাফলের নিরিখে 11টিতে লিড পেলেও 7টি ওয়ার্ডে পিছিয়ে পড়ে তৃণমূল। তবে তাৎপর্যপূর্ণভাবে পাঁশকুড়া পুরসভার বিদায়ী প্রশাসক নন্দ মিশ্রর 12 নম্বর ওয়ার্ডে এগিয়েছিল তৃণমূল। তারপরেও তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ায় চড়ছে রাজনৈতিক জল্পনার পারও। তৃণমূল দলের এগুলো হচ্ছে অন্তর্কলহের প্রতিফলন। তৃণমূল দল এখন ম্যানেজ করতে নামছে, ড্যামেজ কন্ট্রোল করতে নামছে। গোটা তৃণমূল দল আজকে অন্তর্দ্বন্দ্বে ক্ষতবিক্ষত। সেই জায়গায় দাঁড়িয়ে একে তাকে এদিক ওদিক রদ বদল এসব করার মধ্যে দিয়ে একটা জায়গা বলে ম্যানেজ করার চেষ্টা করছে। তৃণমূল দল আবার বলছে আমি অন্তর্কলহে ক্ষতবিক্ষত এই মুহূর্তে। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে পুরসভায় রদবদল করে আসলে কি এলাকাভিত্তিক সরকারি পরিষেবা আরো ভালো করার দিকে জোর দিতে চাইছে তৃণমূল, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো সমীকরণ? রাজা চট্টোপাধ্যায়, বিটন চক্রবর্তী ও প্রদ্যুৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।